আমার বাবা মরার আগে বলে গেছেন, না করার চাইতে করা ভালো, না বলার চাইতে বলা ভালো। তবে সবচাইতে যেটা বড় জিনিস, হরিনাম করা যায়, ভগবানের পুজো করা যায়, কিন্তু যেটা ভগবানও ভয় পায় সেটা হলো সাধু সেবা। হরিনামে অপরাধ হলে ভগবান ক্ষমা করে দেয়, কিন্তু সাধুর কাছে অপরাধ হলে জীবন বিপন্ন হয়ে যায়। কারণ স্বয়ং ভগবান বলে দিয়েছেন, আমার চেয়ে আমার ভক্ত বড়। দেখেন, হরিনাম শুনছি আমরা, আমার চেয়ে আমার ভক্ত বড়। ভক্তের বদন দিয়ে আমি সেবা করি রে। ভক্ত যার বাড়িতে শোয় বা বসে, ধরে নে আমি বসে আছি, ভক্তের বদন দিয়ে মানব কুলকে আমি উপদেশ দিয়ে থাকি। সাধু যে গ্রামে যে রাস্তায় পরিক্রমা করে, স্বয়ং ভগবান পরিক্রমা করে। এই জন্য ভগবানের চেয়েও সাধু বড়। এই জন্য আপনারা দেখবেন ভগবান বিষ্ণুর বুকে ভক্তের পদচিহ্ন। হ্যাঁ, ভগবান মুছে না, রেখে দিয়েছে দেখাবার জন্য। ভক্তের চরণ চিহ্ন ভগবানের বক্ষে আছে। স্বয়ং ভগবান কৃষ্ণ নন্দ বাবার খড়ম বয়েছিলেন মাথায় করে। কত বড় ভক্ত নন্দ বাবা। মা যশোদা কৃষ্ণের কানে ধরে উঠবুস করিয়েছিলেন। কত বড় ভক্ত। ভগবানকে উঠবুস করা, কানে ধরে বলো আর কোনদিন করব না। ভগবান কানে ধরে বলেছিলেন, আর আমি চুরি করব না। এই জন্য হরিনাম শুনতে হবে। আজ বৃন্দাবনের সাধু বলছে, তুই তাহলে আমাকে একটা জায়গা বলে দে, এই রাতটা কাটাবো, এমন একটা বাড়ি আমায় বলে দে। ওই ছেলেটা চোখের জল মুছে সাধুকে প্রণাম করে বললেন, আপনি আশীর্বাদ রাখুন যেন পরজন্মে আপনার মতো সাধু সেবা করতে পারে। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। হ্যাঁ, খুব শান্ত চিত্তে শুনুন। অষ্টম প্রহর, 24 প্রহর আর 64 প্রহর, যত প্রহর হরিনাম যজ্ঞ হোক না কেন, মহা মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবন। হ্যাঁ, বেলের লাপনা না, যত বড় যজ্ঞ হোক তার পূর্ণতা প্রাপ্ত হবে বৈষ্ণব সেবায়। একাদশী ব্রত করেন, মঙ্গল চণ্ডীর ব্রত করেন, হ্যাঁ, অষ্টমী ব্রত করেন, শিব চতুর্দশী করেন, সব করার শেষে সাধু সেবা না দেওয়া পর্যন্ত আপনার ব্রত পূর্ণ হবে। হ্যাঁ, এক জাজ্জল্যমান সত্য আপনারা শুনলেন। এই জন্য বৈষ্ণব আসতে, বৈষ্ণব দেখিয়া যেবা গয়া গঙ্গা যায়, তৈলক্য তারিণী গঙ্গা তাকে ফিরিয়ে আনা চায়।
রাস্তায় যেতে যেতে বৈষ্ণবের সঙ্গে দেখা হলো, আপনি নমস্কার করলেন না, প্রণাম করলেন না, সম্বোধন করলেন না, শ্রদ্ধা করলেন না, অথচ আপনি গয়া গেলেন বা হরিদ্বারে গঙ্গায় গেলেন। সেই মা গঙ্গা বলছেন, আমি তোকে কৃপা করব না, যে আমাকে কৃপা করে তোর সঙ্গে দেখা হলো তুই তাকে প্রণাম করলি। এই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাচ্ছে, আপনাদের ভাগ্য ভালো। শুনে নে, গয়া, কাশী, বদরিকাশ্রম, বৃন্দাবন, নবদ্বীপ যাওয়ার লাগবে না। যদি তত্ত্বটা জানতে পারেন এখানেই পেয়ে যাবে। সেটা কি? যদি কোনদিন সাধু আসার জন্য রাস্তা রাখেন, তো গয়া, গঙ্গা, বদরিকাশ্রম সকল তীর্থ আপনার বাড়িতে এসে যাবে। দেখেন, মা গঙ্গা পৃথিবীতে চাইছিলেন না ও মহাপাপীর দল স্নান করবে আর সব পাপ আমাকে দেবে, আমি সহ্য করতে পারবো না, আমি মর্তধামে যাব না। দেখুন, মা গঙ্গা রাজি নয়। যখন প্রথম পৃথিবীতে আসেন তখন ভগবান বিষ্ণু বললেন, গঙ্গে কোই বাত নেই, ডর নেই, ভয় করো না, যাও, সকল পাপী তোমাকে পাপ দেবে, কিন্তু তোমার পাপ নেওয়ার লোক আছে। কি শুনছেন? গঙ্গার পাপ নেবে কে? মা গঙ্গা সকলের পাপ নিতে পারে, মা গঙ্গার পাপ কে নেবে? বলুন রাধে রাধে। ক বছর হরিনাম শুনছেন? এই প্রথম বছর না প্রতি বছর? তাহলে বলুন গঙ্গার পাপ কে নেবে? এই জন্য এত গড়া বাঁধা হচ্ছে গো। মন দিয়ে শোনো গো, উল্টো দিকে তাকিও না গো, সব তেলে ভাজা পরে খাবে গো। রাধে রাধে। হ্যাঁ, তেলে ভাজা প্রতিদিন হবে, হরিনাম প্রতিদিন হবে। হ্যাঁ, এখন হরিনাম হলে তেলে ভাজা দোকান, মিষ্টি দোকান, কত দোকান বসে, আর আত্মীয় স্বজন বলে কি মজা। হরিনাম হচ্ছে হোক যে যার গাইছে গান, আমরা তেলে ভাজা খাই। ওরে গঙ্গা চলে গেলে ডুবলে পানা কচুর গাছ কিটাবে রে। শুনে নে। হ্যাঁ, বলো মা গঙ্গা কি, তৈলক্য তারিণী জহ্নবা দেবী কি, পাপ নিবি কি। মা গঙ্গা, মা গঙ্গা সকলের পাপ নেয়, গঙ্গার পাপ কে নেবে? ভগবান বিষ্ণু বললে, গঙ্গা এ পৃথিবীতে কৃষ্ণ বলা, সত্য বলা সাধু যারা আছে, তারা যেদিন তোমার বুকে স্নান করবে, তোমার পাপ তারাই নিয়ে নেবে। বলো রাধা মাধব কি। এবার পাপ ফেলাবার ড্রেন পাওয়া গেল। কত পাপ করবেন করেন, একবার কাছাকাছি ড্রেন, সব ঝেড়ে দেবেন। কে? বৈষ্ণব। বৈষ্ণব গঙ্গায় স্নান করলে গঙ্গা মুক্তি হবে। আর কি শুনবেন? এই তো সেই কথা, যা ভগবান পারে না তা বৈষ্ণব পারে। এই জন্য বৈষ্ণব সেবা, সাধু সেবা এত বড়। আজও তাই হচ্ছে, না হলে গঙ্গা থাকতো না। সাধুরা যদি না গঙ্গায় স্নান করতেন, তাহলে বুঝতে পারলে কোথাও যাওয়ার লাগবে না, যদি ভাগ্য হয়। কারণ অল্প ভাগ্যে হবে না, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়াবে। রাধে রাধে। এই যে
বৃন্দাবন থেকে বৈষ্ণব এসেছে, কারো বাড়িতে জায়গা পায় না, তাই বলছে আপনি আমাদের গ্রামের শেষ মাথায় এক জমিদার বাড়ি আছে, নাম তার রাজা পিপাজি, অকালী ভক্ত, বাড়িতে বিরাট ভবানী মন্দির। আপনি যান, ওই মন্দিরে জায়গা পাবেন, হ্যাঁ আপনি বরং ওইখানে চলে যান। ভক্তমণ্ডলী মায়েরা, কার ভাগ্যে কে খায়, কার ভাগ্যে ছিল সাধু, কার ভাগ্য তৈরি করার জন্য পাঠিয়ে দিল। দরজা গড়াতে মানে উঠানে কেন গোবর দিয়ে নাতা দিতে হয় প্রতিদিন? কি কারণে? প্রতিদিন দিতে থাকো, একদিন না একদিন ভগবান আসবে। পবিত্র যদি থাকে তবে তো দাঁড়াবে, আর না হলে চলে যাবে। তাই জীবনের অনেক ভালো কাজ একদিন জোগাড় হলে তবে একদিন কোন বৈষ্ণব সাধু সজ্জন আপনার বাড়িতে আসে। ভালো লাগলো রে বেটা, ভালো লাগলো, তুই একটা ঠিকানা দিলি, আমি জমিদার বাড়িতে চললাম। রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। একবার রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, একবারে রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, একবার রাধা কৃষ্ণ বল বল বলে সবাই। এই শিক্ষা দিয়া সকল নদিয়া, এই শিক্ষা দিয়া সকল নদিয়া, প্রাণের গোড়ায় আমার এই শিক্ষা দিয়া সকল নদিয়া, এই শিক্ষা দিয়া সকল নদিয়া, ফিরিছেন যে আমার গৌর নিতাই, ওই ফিরিছেন যে আমার গৌর নিতাই। রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, ওই রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। একবার রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, ওই রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। জীব কৃষ্ণ দাস এই তো বিশ্বাস, 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 করলে তো আর দুঃখ নাই, আর করলে তো আর দুঃখ নাই। রাধা কৃষ্ণ বলবো বলি রে সবাই, ওই রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। ওই রাধা কৃষ্ণ বলবো বলি রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। ওরে বলি রে সবাই, ওরে বলি রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই।
একটু জোরে বলুন না, দরজা খুলছে না। জমিদার বাড়িতে এসে সাধু বলছে, জয় রাধা মাধব কি। আচ্ছা, বাড়িতে কেউ আছে? ও ঠাকুমা, ঠাকুমা একটু মালিককে ডেকে দিন না, একটু মালিককে ডেকে, বোধহয় দেবেন। রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, রাধে রাধা কৃষ্ণ বল বল বলি সবাই, একবার বলি রে সবাই, বলি রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। রাধা কৃষ্ণ বল বল বলি সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। রাধা কৃষ্ণ বল বল বলি সবাই, একবার রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। রাধা কৃষ্ণ বল বল বলি সবাই। রে বিরাট দায়িত্ব নিয়েছিস যে, ভিডিও তুলছিস, হরিনাম শুনছিস, কিরে ভালো লাগছে? আমি কি বলছি বলতো, যাক ভিডিও শুনে নিবি। হ্যাঁ, কি দায়িত্ব নিয়ে ভিডিও তুলছে একটা বাচ্চা। কি যুগ এলো, এইখানে রেকর্ডিং হচ্ছে না, সব ভিডিও। এখন আর কেউ বই পড়ে না, সব নোট পড়ে। নোট, নোটও ভিজে গেল, শেষ হয়ে গেল, জ্ঞানও চলে গেল। পরীক্ষা শেষ, নোটও শেষ। হ্যাঁ, ভিডিও মুছে গেল তো ভিডিও ডিলিট হয়ে গেল। এখানে আর কেউ রাখতে চায় না। বলো গিরিধারী লাল কি জয় হো। জমিদার এলো কি। মাগো, কে বাড়িতে এলে তাড়াতাড়ি দরজা খুলি আমরা? বৈষ্ণব সাধু এরা যদি বাড়িতে এসে যায়, বলবো কমলার মা দেখ তো কে এলো। বলে হরি বলের লোক, বলে দে রবিবার আসবে, মানে আজকে না, পরের রবিবার। আর যদি ওই সময় কমলার মা বলে আপনার জামাই এসেছে, দরজা খোল। সাধু সজ্জন এলে ঝামেলা, পরের রবিবার আসতে বল। আর জামাই এলে রান্না হয়ে খাওয়া হয়ে গেছে, আবার রান্না করব, ডাক ডাক ভেতরে। রাধে রাধে। কেন? মরার সময় জামাই সঙ্গে যাবে, সাধু থাকবে। সাধুকে সেবা দেওয়ার জন্য আমার ব্যগ্রতা নাই, ব্যাকুলতা নাই, কিন্তু জামাই ওরে। আসুন বাবা, এত দেরি করে ট্রেন ফেল ছিল। কি বলে, কিচ্ছু করতে হবে না, আমি এসি চালিয়ে দিচ্ছি, তুমি বসো, এক্ষুনি রান্না হয়ে যাবে। আর সাধু যদি বলে মা খিদে লেগেছে, তা সকালবেলা আসতে পারে না, রান্না খাওয়া হয়ে গেল, এত বলা সাধু এলো, যান পরের রবিবারে আসবেন, কর্তা ঘরে থাকবে। ওই মা জামাইকে বলে দেন যে পরের রবিবার রান্না হবে। এই জায়গাগুলো ধরাবার জন্য কীর্তন। কি আসলে নকল, নকলে আসল। কি জামাই আদর করবেন না তা বলে না, নিশ্চয়ই করবেন, তবে তার চাইতে বেশি আদর করবেন যিনি আপনজন, যাকে জীবনে কিছু দেন না, আপনার কল্যাণের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। সে কে? সারা জীবন মেয়েকে বড় করে তাকে দিয়েছেন, খালি হাতে নয়, জীবনের রক্ত দিয়েছে। সে আপনাকে কি দেবে? আর একজন সাধুকে জীবনে এক মুঠো ভিক্ষা দিতে গিয়ে কতবার গালাগালি করেছে। সে আপনাকে মুক্তি দেবে, সে আপনাকে শান্তি দেবে,
সে আপনাকে পথ দেখাবে, সে আপনাকে কৃষ্ণ পাইয়ে দেবে, সে আপনার সব ইচ্ছা হরি বল, হরি বল। বাড়িতে কে আছে? স্বয়ং জমিদার বেরিয়ে এলেন। কালী পুজো করে, সবাই করে কিনা আমি জানি না। যারা দেখবেন কালী উপাসক মানে শক্তি উপাসক, এরা সাধারণত কারণ পান করে, মানে সুরা পান করে। এই জন্য আমাদের বহু ছেলেরা বলে যে শ্যামসুন্দর প্রভু, আমরা সব জেনে শুনে কালী পূজাটাই বড় করে ধরেছি। কেন? বলে মা কালী সুরা খায়, আমরা প্রসাদ খাই, আনন্দে মেতে উঠি। মা কালী পাঁঠা খায়, আমরাও খাই, এটা একটা মজা আছে। আর তোমাদের শ্রীকৃষ্ণ নেড়া মাথা ছেঁড়া কাঁটা। যে কৃষ্ণ বলবে তার মাথায় চুল থাকবে নি, আর তার ঘর ডিপা বিক্রি হয়ে যাবে, ছেঁড়া কাঁথা কম্বল সার হয়ে যাবে। ওই দলে কেউ থাকে রে? আমরা তাদেরকে বলি, আজ গগনে হরিনাম শুনবি চল। ওরে মা কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, মা মনসা চাল ডাল দেবে, অলংকার দেবে, সন্তান দেবে, মান সম্মান দেবে। কিন্তু যেদিন তুমি এ সব কিছু পেয়েও শান্তি পাবে না, মাকে তখন বলবে মা মুক্তি দাও। মা কালী প্রণাম করে বলবে, আরো যদি টাকা চাস টাকা দিতে পারি, মুক্তি দিতে পারবো। রাধে রাধে। ওটা যদি পেতে হয় তাহলে শ্রীকৃষ্ণ ভজন করতে হবে, বিষ্ণুর ভজন করতে হবে। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বল, হরি বল, হরি বল ভাই। ওই হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নামি বিনা, হরি নামি বিনা কলি কালে আদি গতি নাই রে। নামি নাম বলি কালে আরে গতি নাই রে। এই নাম যতই দেব দেবীর পুজো করো, না বলা হচ্ছে না, কিন্তু হরি নাম নিও গো। তুমি যখন মরে যাবে, শ্মশানে যাওয়ার সময় কালী নাম কেউ করেছে? রাম নাম সত্য হ্যায়, বলো হরি। যখন কালী পূজা হয়ে গেল, বাতাসা নুড হবে, মা কালী বলে নুড দেয়, নিতাই গৌর হরি বল। তাহলে কি? আবার যে সংকল্প করবে কালী পূজা, তাকে বলছে বলো ওং বিষ্ণু, ওং বিষ্ণু, নম বিষ্ণু। সে বলে তো কৃষ্ণ পূজা নয়, কালী পূজা। বলে বল, না হলে পূজা হবে। মাগো, কালী পূজায় 5টা ঝম্প পাটি এসে গেছে, ঘট ডোবানো হয়নি। কেন? ব্রাহ্মণ বলে কীর্তনের দল না এলে ঘট ডুববে। বলে ব্যাগ পাই, বলে রেখে দে ভাই, ও বাজলেও ঘট ডুববে না, কীর্তনের দল চাই। কালী পুজো নিতাই গৌর হরি হরি বল দে, বল দে হরি বল দে। হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বল, হরি বল, হরি বল ভাই। ওই হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। ওই নামি বিনা কলি কালে আদি
হরি বল ভাই রে ওই হরি বলো হরি বলো হরি বলো ভাই রে হরি বল হরি বল হরি বল আরে হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো ভাই রে আরে হরি বলো হরি বলো হরি বলো ভাই রে হরি বল ভাই রে হরি বল বলো রাধা মাধব কি বলো গিরধারী লাল কি ওদিকের হলো কি আরে না না আমি সেই সাধুর কথা বলছি জমিদার দরজা খুললো কি হ্যাঁ এই দেখুন আমার দিকে তাকান কালী ভক্ত তো এবার চোখ লাল হয়ে সে ভিডিওওয়ালা ভয় করছে বলে গায়ে পড়ে যাবে কিন্তু ওর ভিডিও সামাল পড়ে গেলেও যেতে পারি নে মা তারা তুলে নে মা তারা তুলে নে মা নিমা তারা তুলে নিমা নিমা তারা তুলে নিমা এ সংসার আর ভালো লাগে না নে মা তারা তুলে নে মা আর সংসার ভালো লাগে না এ মাতারা তুলে নে মা সঙ্গে থাকবো সুরা খাবো এই মা সোনা মনে মোর সঙ্গে থাকবো চূড়া খাবো এই বাসনা মনে মনে মা তারা তুলে নে মা নিমা তারা তুলে নিমা নিমা তারা তুলে নিমা বলো মা ভবানী কি আচ্ছা আপনারা সকলে জয় দিলে তাহলে আপনারা কোন দলের লোক যখন কৃষ্ণ বলছি জয় দিচ্ছেন কালী আপনাদের কি কোনো দল টল নাই সব দলে মুড়ি খান